আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে আমি দেশ এবং বিদেশের কাছে বিষয়টি প্রেজেন্ট করছি যে একজন প্রবাসীর পাশে আসুন, আমরা সবাই মিলে দাঁড়াই। আমরা যদি একথাই শক্তি একথাই বল, আমরা যদি সবাই মিলে এই প্রবাসীর পাশে দাঁড়াতে পারি তাহলে আমরা বলতে পারবো যে আমরা একটি ভালো কাজ করেছি ইনশাআল্লাহ। দেখেন ওনাদের এই সীমানা পিলার হচ্ছে এখান থেকে, এটা ওনাদের দেওয়া সীমানা পিলার। তাহলে এখান থেকে দেখেন এই সীমানা পিলার থেকে এই সাইড ওয়াল এখানে 6 ইঞ্চি গ্যাপ আছে। আর আমাদের বিল্ডিং এর বিম দেখেন কোথায়, কোর্ট থেকে আমাদেরকে কোনো নিষেধাজ্ঞা আসে নাই, কিন্তু তখন উনি ক্ষমতায় ছিল, বিভিন্ন লোক নিয়ে আসি এখানে, আওয়ামী লীগের পোলাপাইন নিয়ে আসি, উনি এখানে মারধর করে কাজ বন্ধ করে দিয়েছে। ইভেন আমার বাড়ির আমার মা বাবা আমার ওয়াইফের উপরে হাত তুলছে, উনি ওনাদেরকে রক্তাক্ত করছে, কিন্তু ওইগুলার কেস মামলা করতে যায় আমরা কোনোভাবে সহায়তা পাই নাই। একজন প্রবাসী যে প্রবাসী রেমিটেন্সে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল হয়, সেই জায়গা থেকে আজকে কেন এই প্রবাসী নির্যাতিত। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা মানবাধিকার সংস্থা থেকে গত 3 বছরে আমরা অনেক প্রবাসীর জন্য কাজ করেছি। উনি তো এখানে আওয়ামী লীগের লোক ছিল, মেম্বার ছিল, আপনার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছিল। তখন ওনার ভিতরে যখন লোভ কাজ করছে তখনই উনি আসি আমাদের নামে, আমাদের কাছে প্রথমে টাকা চাইছিল। আমরা বিশ্বাস করি যে এই ঘরের কাজটি আইনি প্রক্রিয়ায় ওনারা চলমান করবে এবং চলমান রাখবে বা কাজ ধরবে। আপনারা এই ব্যাপারে কতটুকু সহযোগিতা করতে পারবেন? আমি আপনাদের কাছে শতভাগ সহযোগিতা করব। সব ডিস্ট্রিক্ট আসছে পর্যন্ত আমার ওয়ার্ডটা 12 নম্বর ওয়ার্ড। আমার ওয়ার্ডে ডিসিওপি, এসপিওপি, দশকোট বুঝছেন, সব সরকারি দপ্তর আমার ওয়ার্ডে। তারা ডিগ্রিগুলো পাইছে। তারপরে যে দাগে একটা সমস্যা ছিল সেটাও তারা সংশোধন করছে। দেখেন ওনাদের এই সীমানা পিলার হচ্ছে এখান থেকে, এটা ওনাদের দেওয়া সীমানা পিলার। তাহলে এখান থেকে দেখেন এই সীমানা পিলার থেকে এই সাইড ওয়াল এখানে 6 ইঞ্চি গ্যাপ আছে। আর আমাদের বিল্ডিং এর বিম দেখেন কোথায়। তখন মূলত বেজালটা সৃষ্টি হয়েছে আপনার এই যে টাঙ্কিটা নিয়ে, যে ওনারা বলতেছে যে আমাদের জায়গার এই সাইডে কেন আপনি টাঙ্কি দিলেন। বেজালটা ওনারা শুরু করছে এখান থেকে। এখন আমার কথা হচ্ছে যে আমরা টাঙ্কি এখানে দিছি, আপনার জায়গাতে তো দিই নাই, পিছনের জায়গা খালি আছে। এখন দেখেন এখান থেকে একটু ভিতরে আসেন, কষ্ট করে দেখে আপনাদেরকে। উনি যে বলছে যে জানালা খুললে জানালাগুলো ওনাদের জায়গাতে আসবে, তাহলে সাইড ওয়াল কোথায়, জানালা কোথায়, এটা দেখেন। আর একটু এদিকে আসেন, এখানে গাছ ছিল, অনেক বড় বড় গাছ ছিল। ওনারা এবং আমরা ঘর করতে অসুবিধা হইতেছে, তখন আমাদের সাথে ভালো সম্পর্ক ছিল, তখন উনি এই গাছগুলো পর্যন্ত উনি কেটে নিয়ে গেছে। আর দেখেন এই গাছের প্রুফ দেখেন, এই জায়গাটা এখানে এসে আমরা একটু এদিকে ভিতরে ঢুকছি, একটু বাঁকা হয়ে গেছে। আমরা যখন এই সাইড ওয়ালের কাজ ধরছি, ওনারা এই 80 সাইড ওয়াল এগুলো ভাঙি ফেলা দিছে, এগুলো কাজ বন্ধ রাখছে। তাহলে এখান থেকে এই যে এই ভিতরে যে পিলার দুইটা আছে, এই পিলার ওনাদের সীমানা হচ্ছে এটা হচ্ছে ওনাদের গাছ, ওনাদের জায়গাতে। তাহলে ওনারা কি করছে, পরবর্তীতে ওনারা জোর জবরদস্তি করে এই যে ভিতরে এখানে পিলার এটা করছে, এটা বসাইছে পিলার এটা, তারপরে এটাও যায় ভিতরে বসাইছে এটা। তারপরে আমরা কিছু বলি না, ওনারা জোর জবরদস্তি করে যত কিছু করছে। এই দেখেন ওনাদের গাছ দেখেন এখানে, তারপরে যে এখানে দেখেন কত বিশাল গাছ আছে দেখেন, এই গাছগুলো ওনারা কাটে নিয়ে গেছে। তাহলে ওনারা এখান থেকে ওনাদের সীমানা থেকে কিভাবে ভিতরে ওনারা জায়গা পায়? সর্বপ্রথম বলছে যে ওই যে বিল্ডিং এর কার্নিশটা এদিকে আসতেছে, তো আমরা বলছি ঠিক আছে, যদি কার্নিশ যদি এদিকে আসে আমরা এখানে সমান করে দিব, এটা আপনার এদিকে আসবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। যখন টাঙ্কিটা করছে, বর্তমান ঘরটা কোনটা? আমার ঘর হচ্ছে ভিতরে এটা, এই যে হ্যাঁ ওই যে টিনের ঘরটা। তার মানে এইটার জন্য আপনারা এই করুণ পরিস্থিতি থাকতেছে। একটু ভিতরে যাই দেখেন কি জর্জীর্ণ অবস্থা, কিভাবে বসবাস করতেছে, একটু ভিতরে গিয়ে দেখেন কষ্ট করে। আর এই যে দেখেন এই জায়গা হচ্ছে যে আপনার ওনার জায়গা হচ্ছে যে এটা, এখান থেকে শুরু করে ওনার এখানে 115 ডিসিম না কত ডিসিম জায়গা আছে। তারপরে ওনার ঘর কোনটা? এটা হচ্ছে ওনারা ঘর করে ওনারা একটা এখানে ভাড়াটি এখন রাখছে। কোনো প্রতিনিধি নাই এখানে? না, কেউ নাই, ওনারা সবাই পলাতক আছে। ওনার পরিবারের কেউ নাই? না, পরিবারের কেউ নাই, এলাকায় পরিবারের কেউ থাকে না, সবাই এখান থেকে চলে গেছে। তারপরে আমরা যে এটা যখন এরা কোনো বাধাগ্রস্ত করে না, এরা জাস্ট ইনফরমেশন দেয় ওনাদের, এটা বাধা করে না। এরা হেদের বাড়ি হচ্ছে নোয়াখালী। আমরা যখন এই জমিনটা যখন নিছি, এটা আপনার ধানের জমি ছিল, এতটুকু গভীর ছিল, তখন আমরা পিছনে পুকুর কাট এখান থেকে মাটি খনন করি, আমরা এখানে ভরাট করছি। ভরাট করার পরে আমরা এখানে আজকে আপনার 13 বছর এখানে, তার মানে আজকে 13 বছর কোনো ঝামেলা। আমরা এক কথায় বুঝি যে এটা বিল্ডিংটা করার সময়ও তারা হেল্প করছে, সহযোগিতা করছে, এখন চাঁদা চাচ্ছে, চাঁদা না দেওয়াতে কাজে বাধাগ্রস্ত। ওনারা এমন ভাবে মামলাটা সাজাইছে যে আমার আব্বা কুমিল্লা থেকে এসে আমার আব্বা জোর জবরদস্তি করে আমরা এখানে ঘর করতেছি। আমার আব্বারা দেখেন ওনার নিজের সিগনেচার পর্যন্ত জানেন না, এই নজরুল মেম্বার বা নজরুল ওনার ফ্যামিলির
আমার আব্বারা দেখেন, আমার আব্বা আপনার নিজের সিগনেচারটা পর্যন্ত জানে না, বলতেছে যে উনি কুমিল্লা থেকে আসি আপনার এখানে আমরা আজকে এখানে এসেছি আসলে একজন প্রবাসী নির্যাতিত, এবং সেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছে। আমাদের রাষ্ট্রের ভূমি উপদেষ্টা, সহ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই অবগত আছেন। সবকিছু মিলিয়ে আসলে আমরা একজন ন্যায়ের পক্ষে আমরা থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা ন্যায়ের পক্ষে। কেন একজন প্রবাসী, এই প্রবাসী রেমিটেন্সের টাকা দিয়ে দেশের অর্থনীতির চাকা সচল হয়, কিন্তু সেই প্রবাসী কেন নির্যাতিত? এই বাবুকার, এটা আমার বড় ভাই ছেলে, আমার বড় ছেলে, আমরা তিন ভাই, তিনজনে আমরা প্রবাসী। আমার ছেলের একটা বাড়ি না, আমি নিরুপায়, সবাই ওই আমি এই জায়গাটায় বাড়ি করছি। আর আজ 5 বছর নির্যাতন করে রে বাবু। হ্যাঁ আমার কেস করছে, আমি কোর্টে হাজিরা দিয়ে বাইতেছি, রাত্রে আবার প্রশাসনে আর ধরে লেগেছে, কওয়ারেন্ট বার করছে, লুজে আবার আমার জেলে দিছে। এটা কত সালে? এটা আপনার গত 2 বছর আগে। 2 বছর আগে রোজার মধ্যে তারাওই নামাজ 4 রাকাত হইছে। আমার বউ আর তার মা বাড়িতে, একটা বউ বাইত, এই হুতের বউ আর নিজের ওয়াইফ 4 রাকাত নামাজ হরি, আর নামাজ হইতে আর নসিক করেছে। আইসে আমার ছেলের বউ এখানে ভিডিও হতা, ঠিক আছে, ছেলের মাও ওইখানে দুনুগারে দৌড়ে দৌড়ে ফিরে গেছে। নজরুল মেম্বার আরো লোক লাগাইছে, মানে এটা তো মহিলা মানুষ, এরা চেনে না, আই আইসে কেউ নেই। পরে মায়ের মারধর করে ওনারা নিজে যায় মামলা দিয়ে দিয়েছে। মামলা দিয়েছে, আমরা মামলা দিতে বেশি, আমরা মামলা লয় না। আমাদের বাড়িতে আসি মারধর করছে আমাদেরকে, ওনার বাড়ি কিন্তু এখানে না। তারপরে মামলা করে দিয়েছে। একটা বক্তব্য রাখতে পারি যে আপনার কথা বলেন। হ্যাঁ, এখন আপনার ওই মামলা দিয়ে, ওই মামলাতে আমাদেরকে অনেক হয়রানি করছে। যখন আমরা মামলা দিতে গেছি তখন ফেনীতে আপনারা আমাদের মামলা নিতেছে না, বলতেছে যে আপনারা তো মামলার আসামি বাদী হতে পারবেন। তখন আমরা এটা হচ্ছে যে আপনার 2 বছর আগে আওয়ামী লীগের সময়, তখন ওনারা আপনার এটা যে জোর খাটাইছে, ওই জোর খাটাই হামলা দিয়ে অনেক ধরনের হয়রানি করছে। আওয়ামী লীগের নেতা ছিল তখন, কইছে আমরা নেতা, আমরা উঠে, আমরা কথা কোর্ট কাছারি উঠে বইয়ে আমরা উঠাইতে মানে এইগুলো বলে থ্রেট করতে আপনাদের। এমপির কাছে গেছে, এমপি কোন এমপির কাছে আমরা এমপি পর্যন্ত বিষয়টা বিচারের লেগেছে। উনি ছিল এই ওয়ার্ডের সাবেক মেম্বার ছিল, আবার আপনার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, সিনিয়র সভাপতি না, আবার আপনার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছিল। আবার আপনি যখন এই কাজকর্ম শুরু করেন, জি, তখন আপনাকে বাধা দেয় না, আমাদেরকে বাধা দেয় নাই, সহযোগিতা করছে, মেম্বার ছিল। আচ্ছা, আপনি একটু ওনার সম্বন্ধে একটু বিস্তারিত বলবেন। উনি এই এলাকার মেম্বার ছিল, আওয়ামী লীগের জনপ্রতিনিধি ছিল। উনি আমার গত নির্বাচনে আমার থেকে নমিনেশন পেপারটা জোর করে নিয়ে গেছে। তাই? হ্যাঁ, প্রত্যাহার করে নিয়েছে, খুব বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরে সে জয়লাভ করিয়েছে। এই তো আমাকে মেরে দাঁতগুলো ফেলে দিয়েছে। আপনাকে? হ্যাঁ, আমাকে এই জায়গায় ওই যে পাশে একটা কালভার্ট আছে। উনি ফেনী যুবলীগের সিনিয়র সভাপতি। ওনার অখরাংশে উনি আরো কিছু জায়গা নিয়েও, আরো সামনে যে বড় দোকান আছে ওইখানে একটা জায়গা নিয়ে ওনাদের একই সমস্যা, ওনাদেরকে ঘর করতে দিচ্ছে না। এই পরিস্থিতি ওনাদের 3 ভাই, ওই যে এই মুহুরি আচ্ছা, মুহুরি সমিতির সেক্রেটারি ছিল ওর মেজো ভাই, আর উনিও এতে উনি অনেকক্ষণ, মানে অনেক আসেন, ন্যায় কথা বলতে সমস্যা কি? ন্যায় যেটা সঠিক বলবেন। এটার পরিপ্রেক্ষিতে এরা অনেকবারই এলাকাবাসীর কাছে গেছে, বিচার আচার অনেক হয়েছে। এই যে বিল্ডিংটা হয়েছে, উনি অনেকদিন কষ্ট করতেছে, এলাকাবাসী ওনাদের ভয়ে কথা বলতে পারে না, উনি অনেক কষ্ট করতেছে। এই বিল্ডিংটা কাজ 5 বছর ওনার বাবা, ওই যে নজরুল মেম্বারের বাবা আসি করোনা দিবের সময় ওনারা দাওয়াত সব খাইছে। এরপর ওখানে কি একটা জানালা নাকি এদের টাঙ্কি নিয়ে, এইটার জন্য আমাদেরকে ঘর করতে দিই। আসসালামু আলাইকুম, আমি আজকে অবস্থান করছি ফেনী জেলার ফেনী সদর থানার অন্তর্ভুক্ত মহুয়া ধর্মপুর ইউনিয়ন মজলিশপুর গ্রামে অবস্থান করছি। আজকের বিষয়টি যে আপনারা দেখেছেন যে একজন প্রবাসী রেমিটেন্সে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল হয়, সেই জায়গা থেকে আজকে কেন এই প্রবাসী নির্যাতিত। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা মানবাধিকার সংস্থা থেকে গত 3 বছরে আমরা অনেক প্রবাসীর জন্য কাজ করেছি। আজকে খুবই হৃদয় বিদারক ঘটনা এই জন্য যে দেখেন এইখানে যে কি জরাজীর্ণ একটি ঘরের ভিতরে থাকতেছে ওনারা, কিন্তু এই জায়গায় ওনাদের এই যে বিল্ডিং এর কাজ শুরু করেও তারা কাজ করতে পারছে না।